হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় প্রচণ্ড শীতে গোটা চুয়াডাঙ্গা জেলা থমকে গেছে। শীত ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় জেলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক কর্মজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। ১৯ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। গত এক সপ্তাহে চুয়াডাঙ্গায় কমেছে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড থাকায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকালে শীত ও কুয়াশা কয়েকদিন অব্যাহত থাকবে। আগামী সপ্তাহ থেকে এই শীতের প্রকোপ আরও বেশি হবে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। সকাল ৬টায় রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। গত ২৫ দিন ধরে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় সূর্যের দেখা মিলছে না। প্রত্যেক দিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনে বাড়ছে দুর্ভোগ। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই যানবাহন চলাচল কম করছে। যাত্রী সংখ্যা কম থাকায় পরিবহনের শিডিউল বাতিল করা হচ্ছে। রাস্তাঘাটে হাটে বাজারে জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনাবেচাও কম। টানা কয়েকদিনের শীতের কারণে উপার্জন করতে না পারায় মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে অনেকটা না খেয়ে দিন যাপন করছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, জেলা পরিষদ ও এনজিওদের কাছ থেকে পাওয়া প্রায় ৭০০ কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আরও চাহিদা পাঠানো হয়েছে, সেগুলো পৌঁছলে বিতরণ করা হবে। আর শীতে কর্মহীন মানুষের খাবারের ব্যবস্থার জন্য চেষ্টা চালানো হবে।